দেখছেন টান দিলে কম্বল বোঝা যায় কি কম্বল আর শরীরে কত জায়গা। আচ্ছা 470 এটা দিব, আবার এটাই তৈরি করার পরে আমি 400 টাকা বেচবো, আমার লাভ হবে। আর এগুলা যদি নাই অনেকে স্কেলে নিবার চাই কষাই গরু, 400 টাকা রেটে নিতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করছি মহান রবের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গাবতলী হাটে আছি, সুন্দর সুন্দর গরুগুলো দেখা যাচ্ছে। এই গরুগুলো কিন্তু মাংসের গরু, অর্থাৎ গোশতের গরু। এখান থেকে প্রতিদিন আমাদের মাংস ব্যবসায়ীরা বা কসাই ভাইয়েরা নিয়ে যায়, ঢাকা শহরে জবাই করে আমাদেরকে গোশত বিতরণ করেন বা বিক্রি করেন। আমরা সেখান থেকে প্রতিদিন গোশত কিনে থাকি। বন্ধুরা, এই গরুগুলো কিন্তু নাসির ভাইয়ের গরু। আমরা একটু জানবো এই গোশতের গরুগুলো এখন কেমন দামে বেচা কেনা হচ্ছে। আরেকটি প্রশ্নের একটু আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে নাসির ভাইয়ের দুদিন আগে আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম যে লালন পালনের জন্য প্রায় বেশ কয়েকটি গরু উনি এনেছিলেন। যেই গরুগুলো উনি বলেছিলেন যে লাইভ ওয়েট প্রতি কেজি 470 টাকা, এবং কেউ ঠিকা অনুযায়ী অর্থাৎ দরদাম করেও নিতে পারবে। সবগুলো গরুর কিন্তু দাম চেয়েছিলেন। অনেকেই ভিডিও প্রচারের পরে মন্তব্য করেছেন যে ভাই 470 টাকা করে যদি লাইভ ওয়েট হয় তাহলে গোশত তো 750, কেউ বলেছেন 800 টাকা পড়বে, কেউ বলেছেন 800 প্লাস হবে। তো এখনই যদি 800 টাকা করে বিক্রি করে তাহলে তো ঈদের সময় আরও অনেক বেশি হবে। স্বাভাবিক প্রশ্ন, কিন্তু খারাপ না, কারণ এখন তো গোশতের দাম তো এত বেশি না। তাহলে কেন নাসির ভাই এত বেশি দাম চাইলো, সেই প্রশ্নটির উত্তরে একটু আজকে খোঁজার চেষ্টা করব। সঙ্গেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। পেছনে আছে নাসির ভাই, আমরা একটু কথা বলার চেষ্টা করি, দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই যে সারি সারি এই গরুগুলো দেখছি, এগুলো কি লালন পালন নাকি আপনার গোশতের গরু? এগুলা গোশতের গরু ভাই। গোশতের। গোশতের। এই লালন পালন হলে আর গোশত এ হলে কি দুটো গরু আলাদা হয় কেন? আলাদা হয়, এখানে যা শরীর তৈরি হয়ে যায় সেটা তো আর রাখি করা যায় না, যে কারণে ওটা গোশতের দামে বেচা লাগে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দরদাম জানি, তারপরে ইনশাল্লাহ এটা নিয়ে আরো একটু বিস্তারিত কথা বলবো। একটা প্রশ্ন আছে, যে প্রশ্ন নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। এই যে প্রথমে দেখছি, এটাও তো একটা দেশি গরুই তো, না? দেশি গরু দেখছি। তো এই গরুটা কেমন দামে বেচা কেনা করছেন? এই গরুটা ভাই 27,000 টাকা মন বেচা হচ্ছে বর্তমান। আবার অনেকটা একটু ভালো হয়ে গেলে 26-এও পড়ে যায়। বাজার সচরাচর 27,000, মানে 26-27-এর মধ্যেই থাকতেছে। থাকছে ষাঁড় গরু। আচ্ছা, এটা সেই হিসেবে কত টাকায় বিক্রি করতে যাচ্ছেন? 1,43,000 হলে দেওয়া যাবে, 5 মণ ওজন হবে। 5 মণ ওজন হবে, 1,43,000। তো 27 করে হলে তো 43 হচ্ছে না, কম হচ্ছে? আচ্ছা, কম হওয়ার কারণে এখানে আপনার এই প্রতিটা গরুর 13 থেকে 14,000 টাকা তার মাথা, কলিজা, ভুঁড়ি, পায়া একটা সেট আছে। সেটটা মাইনাস করলে দেখা যাচ্ছে গরুর দামটা সে সূক্ষ্মভাবে পাবে। যে আসলে অনেকে হিসাব করে কিরে গোস 5 মণ 200 কেজি, এবার 700 টাকা কেজি হলো তো 1,40,000 হয়, তাহলে 1,45,000 কিংবা 43 কিভাবে হলো? কিন্তু ওখান থেকে 12-13,000 টাকা আগে এই সেটটা মাইনাস করে ফেললে সে হিসাবটা করতে হবে। ও আচ্ছা, গোশতের একটা, এরপরে ওটার সাথে আরো 11-12-13,000 যোগ হলে তাহলে মোটামুটি ম্যাক্সিমাম যে কোনো কষার কাছে 15,000 টাকা দাম আছে এর সেটটা আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য দামের আসলে সাধারণ মানুষের বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এটা 1,43,000 হলে আপনি বেচবেন? আচ্ছা, এরপরে এটা একটা একটু ক্রস দেখছি, ফ্রিজিয়ান ক্রস। এটা 1,25,000 হলে দেওয়া যাবে। 1,25,000 দুইটা সেম 1,25,000 করে। 1,25,000 করে দেবেন। কালো এবং হালকা লাল কয় মণ করে হতে পারে? 4 মণ 10-এর করে আছে। 4 মণ। আচ্ছা, 4 মণ 10-এর। 4 মণ 10-এর। ভাই, এটা তো আপনি চোখে বললেন। আমি চোখে বললাম, এবং আমি কাইটি আপনার মিলাই দিব। যদি না পারি তাহলে সেখানে ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো। খালি চোখে বললে তো হবে না, হতে হবে। আর না হলে এই প্রতিদিন নেবে কেন? আজকে গরু আছে 21টা, বেচা হলো 8টা, আছে 13টা। আচ্ছা, এবং কিছু রাখি গরু পিছনে আছে, আগের গরু। আচ্ছা আচ্ছা, গেল। এরপরে কালো আর একটা একটু ফ্রিজিয়ান ক্রস, আপনারা যেটা বলেন বাটি ক্রস নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি পড়বে ভাই? এটা ভাই 1,43,000 নিতে পারবো। এই প্রথম যেটা দেখাচ্ছি এটা ওজন একই ওজন। আচ্ছা, 5 মণ আছে আর কি। 1,43,000। পাশেরটা অনেক বড় গরু ভাই, 50 হলে দেওয়া যাবে। 1,50,000। 1,50,000। আচ্ছা, এটা কি একটু গোশত বেশি? হ্যাঁ, গোশত বেশি। এটা 5.5 মণ আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখি, একটু ওইদিকে ধাক্কা দেন তো ভাই, আমার ক্যামেরায় আবার এদিকে না দেখাইলে বুঝতে পারি না। মাশাআল্লাহ, এটা তো ভাই খুব দেখার মতো একটা গরু, পাকড়া গরু। গত বছর আমি ঈদে প্রায় এরকমই একটা গরু নিয়েছিলাম, যদিও পাকড়া ছিল না, বডিটা প্রায় এরকমই। তো এটা কেমন দামে বেচা কেনা হবে? এটা রেট একই বর্তমান, গোছের দামি বেচা কেনা। এটা ওই 27,000 টাকা মনি বেচা কেনা হবে, কারণ এটা তো আর রাখার জায়গা নাই। এটাই যদি আবার রাখার জায়গা থাকতো তো এই গরুটাই আবার সে ওই 470 টাকা রেটে চলে যেত।
আর এগুলা যদি নেয় অনেকে স্কেলে নিবার চাই কষাই গরু 400 টাকা রেটে নিতে পারবে এগুলা, মানে কষাই গরু 400 টাকা রেট, 400 টাকা রেটে নিতে পারবে। তো এই রকমই তো আমরা গরু দেখলাম ভাই, আপনি 2 দিন আগে দেখালেন যেগুলো রাখি গরু, সেখানে আপনি চাইলেন 470 টাকা, তো এটা 400 টাকা কেমনে, এত 70 টাকা কেজি প্রতি? আসলে এই গরুটা আপনার যখন রাখি ক্ষেত্রে থাকবে তখন তার শরীরে গোশ থাকবে না, এই গোশটা বাঁধাইতে তো টাকা লাগে, এবং সেক্ষেত্রে এই গায়ের পেটেতে বাচ্চাটা যদি বাড়াইলেই কিন্তু এটার দাম হয় 80-90 হাজার। কেন হয়? ওর শরীরে তো কোনো গোশ নাই, ওইটা দিয়ে আমি আবার তৈরি করতে পারবো, ডবল করতে পারবো, সেক্ষেত্রে রাখি গরুটার দাম সবসময় বেশি। ও, তাহলে এগুলো এখন আপনার কাছ থেকে 400 টাকা লাইভ ওয়েটে নিতে পারবে? হ্যাঁ, 400 টাকা লাইভ স্কেল নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা তো একেবারে খুব পছন্দনীয় গরু, ঈদের সময় এই গরুগুলো খুব পছন্দ থাকে আর কি। তো এটা কত হলে বেচা চিন্তা আপনার এখন? এটা আপনার 1,45,000 হলে বেচা যাবে, এটা 5 মণ প্লাস আছে, 1,45,000 হলে দেওয়া যাবে। বাহ, আবার যদি কেউ লাইভ ওয়েটে নেয় 400 টাকা কেজি, 400 টাকাতেই নিবে। জি জি। দর্শক, আসলে এখানেই হচ্ছে সমস্যা, যে এই খুব সুন্দর গরু, দেশাল গরু দেখছি আমরা, একই গরু যখন রাখি গরু অর্থাৎ লালন পালনের জন্য হচ্ছে, তখন সেটা কিন্তু আবার দাম অনেক বেড়ে যায়, 470 টাকা। যে জায়গার কথা বলছে, যে অর্থাৎ যে মাংস কিন্তু এটা ভরাট হয়ে গেছে দেখেন পুরোটা। আর সাধারণত মনে হয় লালন পালনের যে গরুগুলো সেগুলো অতটা তরতাজা না, বা মানে কি বলে, গোশত এখনো লাগে নাই। আচ্ছা, 470 করে যে চেয়েছিলেন, তার একটা গরু দেখতে পারবো একটু? হ্যাঁ, একটা আছে তো ভাই, যে সাইডে আছে দেখেন, একটা গরু একটু দেখে ইনশাআল্লাহ কেন 470 আর এটা কেন 400? লাইভ ওয়েট মানে 1 কেজিতে 70 টাকা কম বেশি, মানে অনেক, মানে 1 কেজি গোছে 40 টাকা কম বেশি হয়ে যাবে। লাইভ স্কেলে যদি 70 টাকা হয়, গোছে কেজিতে 40 টাকা ডিফারেন্স হয়ে যাবে। 40 নাকি বেশি হবে? 40। আচ্ছা আচ্ছা, আমরা কি আছে রাখি গরু? এই যে এখানে একটা আছে। আচ্ছা আচ্ছা, দর্শক আসেন একটু দেখি, ওই পাশে একটা রাখি গরু আছে। আপনারা যারা বলেছিলেন যে ঈদের আগেই যদি নাসির ভাই এত টাকা চায়, তাহলে ঈদের সময় কত হবে, এটা বলছেন যে 470 টাকা করে দিবেন। আচ্ছা, 470 এটা দিব, আবার এটাই তৈরি করার পরে আমি 400 টাকা বেচবো, আমার লাভ হবে। কারণ এটার মধ্যে এখন আমি 4 মণ কুরবানি আসতে আসতে 4 মণ ঢোকাইতে পারবো, যার দাম হবে 37 সঙ্গে 120 লাখ, 1,20,000, 30,000 টাকা মণ ঈদে বেচা কেনা হবে, 37 সঙ্গে 120 হবে না, আমি 60,000 খরচ করবো এটার পরে, তাও তো আমি 60,000 আয় থাকবো। আর ওটার পিছনে আমি 60,000 খাওয়াইলে ঘুরে 10,000 বাড়া কষ্ট কঠিন হয়ে যাবে, অনেক সময় কমেও যেতে পারে। যদি যত্ন কমাইতে কমে যাবে এটা, না হলে ওইভাবেই থাকবে, ওটা তো আমি বাড়াইতে পারবো না, এটা তো আমি বাড়াইতে পারবো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তাহলে পার্থক্য। তাহলে এটা আপনি 470 টাকা করে রাখি গরু, যেহেতু লালন পালনের জন্য, আর গরু যেটা ভরাট হয়ে গেছে, এটা আর ওটার ওজন কিন্তু এক সমান, একই সমান, স্কেলও এক সমান আছে। তাই? জি। এটা প্রায় 400 কেজি প্লাস আছে, ওটাও 400 কেজি প্লাস আছে। এটার দাম 1,70,000, ওটার দাম হলো 1,45,000, ব্যবধান কোথায়? 25,000। হ্যাঁ, তো এটা আমরা ওইভাবেই আনি, ওইভাবেই বেশি। আসলে এখানে মানুষ অনেকে বোঝে না, যে ভাই 5 মণ গরুটা বুঝলে ফেলাইলো 1,45,000 কেমনে পড়লো, 28,000 টাকা মন হলেও তো দেখা যাচ্ছে 1,40,000 আসে, 8 টাকা গেল কই? ওই যে টুমের মধ্যে যে 12-13 টাকা সেটটা থাকে। আর রাখি গরুর ক্ষেত্রে, রাখি গরুর ওই শরীরটা কত বড়, ওর থেকে দেখা যায় একখানে বান্ধেন, এর কাছে হারিয়ে যাবে, কিন্তু ওজন একই সেম। এটার ভিতর তো তৈরি করার জায়গা আছে ভাই, অনেকে বোঝে না, যারা আবার গরু লালন পালন করে তারা বোঝে, তাদের সাথে কোনো কথা নেই। যেমন আপনার ওই রাখি গরু তো বেচা লাইলাম না, 5টা তো বেচছি ভাই, 17টার মধ্যে 5টা অলরেডি বেচা হয়েও গেছে। আচ্ছা আচ্ছা, রাখি গরু আরো আছে আপনার? আচ্ছা আচ্ছা, 5টা গেছে, এটা কি আছে? এটা আছে, এবং এর সাথে আরো 11টা আছে, মোট 12টা। এটা কত হলে ই করবেন? 170 এবং 165 পর্যন্ত দাম দিছে, তাও দেই নাই, এই 5,000 বাদাবাদি আছে। বাহ, দর্শক একটু গরুটা দেখেন, এখানে যে জায়গার বিষয়টা, জায়গাটা একটু বুঝিয়ে দেন ভাই, আসলে এটা খামারিরা বা সাধারণ মানুষের বিষয়। কম্বলটা দেখছেন, টান দিলে কম্বল বোঝা যায় কি কম্বল, আর শরীরে কত জায়গা, আর ওটা তো সেই জায়গা নাই, ওটা তো টাইট হয়ে গেছে, ওটা তো আর জায়গা নাই। এখন একটা পোলাপান যে বন্ধু দৌড়াইতে পারবে, আপনি পারবেন, আমি পারবো, এটা তো কোনোদিনই সম্ভব না। ওই পোলাটার রেট আর এটা আমার রেট কি এক সমান হবে? এই গরুটাও কিন্তু তদ্রুপ রকমই। আজকে সুন্দর একটা ব্যাখ্যা, যে আমাকে যদি ফুটবল খেলতে দেয়, আমার ভুঁড়ি কিন্তু এক ধরনের ফুটবল হয়ে গেছে, আমার পক্ষে দৌড়ানো সম্ভব না, কিন্তু একজন ছোট মানে একটা ইয়াং ছেলেকে, যে 18-20 বছরের ছেলেকে, তাকে যদি প্র্যাকটিস করানো হয়, খাওয়ানো হয়, সে কিন্তু ভালো খেলবে। এই জন্যই আসলে এই রাখি গরু বা এই লালন পালনের গরু এবং মাংসের গরুর মধ্যে কিন্তু একটা তফাৎ। এটা 470 টাকা চাচ্ছেন, আর ওটা হচ্ছে যে 400 টাকা। আর কিছু কম রাখা যায় না ওগুলো? এটা যদি আপনার করসের ভিতরে লাই দেশি বাদে, তাতে আরো 10 টাকা 10-15 টাকা কম রাখা সম্ভব, 80-85 টাকাও দেওয়া সম্ভব।
মানে 380-85, 380-85। প্রায় 100 টাকার কাছাকাছি কম বেশি হয়ে যায়। হ্যাঁ, অথচ এটার মধ্যে 10 টাকা কম করলে দেওয়া সম্ভব হয়ে যাবে। আচ্ছা, নিশ্চয় দর্শক, আজকের নাসির ভাইয়ের এবং এই সরাসরি দেখানোর ফলে এবং ব্যাখ্যাটা যারা অনেকেই কমেন্টস করেছিলেন যে আসলে কেন এখনই এত দাম চাচ্ছে, সেটার কিন্তু একটা সমাধান বা একটা উত্তর কিন্তু খুঁজে পাচ্ছেন। তো আপনি বললেন আরও প্রায় আপনার কটা গরু আছে এরকম রাখি গরু আরো? আর রাখি করে এটা দি 12টা। 12টা, সেগুলো একটু এক ঝলক দেখায় দেই ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা আছে। আমরা দর্শক যেহেতু রাখি গরু নিয়ে একটু কথাই হচ্ছে, পরে আবার একটু মাংসের গরুগুলো দেখাবো। এর মধ্যেই তো 5টা তো সেল কি ওই দামই বিক্রি করে ফেলেছেন? হ্যাঁ, উনি তো কোনো স্কেলের রেটে লায় না, উনি কইছে না তুমি দাম চাও, দাম কই নিব। আচ্ছা, তো এটা কত যে দাম বলেছিলেন আমার মনে নেই, আপনার কি মনে আছে? তো আচ্ছা ভাই, 81 হলে দেওয়া যাবে। এটা 180। 81। আচ্ছা, এটা ওই যে অথবা লাইভ ওয়েট 470 টাকা করে 470 টাকা নিতে পারবে। জি ভাই। আবার এই একই গরু যদি আপনি সব মিলিয়ে একখানে করে বেচেন, হ্যাঁ। সেখানে 600 টাকা বেচা সম্ভব। আচ্ছা, গরু একটাই, হ্যাঁ। মানে যদি মিক্সার করে বেচেন হ্যাঁ। তাহলে ওটা 600 টাকা বেচা সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি গরু নিয়ে আছে এই পাশে লাল কালো, মোটামুটি দুই একটার আমরা একটু 2-3টা জানাই। এই লালটাও দেখলাম, এই যে এটা একটু চোখে লাগছে ভাই, এটা একটু দেখাই। এটা নেপালি গির। নেপালি গির না? জি। আচ্ছা, এটার কেমন ওজন হতে পারে, কেমন দাম, মানে চাওয়া দাম কেমন? মনে করেন 450 কেজি লাইভ স্কেল হবে, হয়তো 190 বলছিলাম, হয়তো 80-85 ভিতরে হলেও দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা দামাদামি করে। আর জি। লাইভ ওয়েট হলে তো দাম তো হ্যাঁ, ওটাই 470 যেটা আসে। 470। আর এগুলো তো দেখেছিলাম, এটা কেমন যে গরুগুলো একটু চোখে চোখে বেশি লাগে, নেপালি গির। এটাও নেপালি গির। জি। হ্যাঁ, মোটামুটি এগুলো তো খামারের, এগুলোর তো ভ্যাকসিন এই সেই সবকিছু করা সবকিছু আছে, ইনশাআল্লাহ কমপ্লিট আছে এটার কমপ্লিট ভিতরে। করা আছে না? এটা জি। কত চাইছিলেন ভাই? এটা 81 হলে দেওয়া যাবে। 180। আচ্ছা, 180। এরপরে কাছাকাছি আছে যে লাল শাহিওয়াল আছে, পাকড়া আছে, ইয়ে আছে, এগুলো যেহেতু দেখিয়েছি যার কারণে খুব বেশি আলোচনা করছি না। এটা আবার একটু চোখে লাগছে, এটা যদি আবার একটু বলতেন ভাই। 170 হলে দেওয়া যাবে। 170। জি জি। 170। আচ্ছা, আসেন একটু। আচ্ছা, এই যে এই গরুগুলোর যে আমরা যে বলছি যে ফ্রেম বা বডিতে গোশত কম, এটা মানে কি জন্য হয়? এগুলো কি গরু কি কম খায় না কি জন্য, মানে না? আসলে ব্যাপারটা হলো, অনেক সময় অনেক খামারি গরু কিনি, বিপদে পড়লে হয়তো তার খাউন জোগাইতে পারে না, আর জোগায় না পারলেই তো ধরেন শরীর ভেঙে যায়। হ্যাঁ। ওটা যদি আপনি কিনি থাকেন তাহলে শর্ট করে আপনার তাড়াতাড়ি ওটা তৈরি হয়ে যায়। আচ্ছা। আর কাছে যে ছোট বাচ্চার থেকে বড় করে হেলাই, হ্যাঁ। ভালো খাওয়াইলে ছোট থেকে ভালোই হয়। আচ্ছা। যদি সে কষ্ট না পায় তাহলে তার শরীর স্বাস্থ্য ভালোই থাকে। এই গরু মানুষ এই একই, মানে এগুলো একটু খানা দানাও কম পেয়েছে, বয়সও কম, যার কারণে বয়স কম। জি জি। লুজ হয়ে আছে, কেউ খাওয়াইলে না, বাবা, শরীরে প্রচুর জায়গা। প্রচুর জায়গা। আচ্ছা, এটা কত হতে পারে? 70 হলে দেওয়া যাবে। 170। 170। আচ্ছা আচ্ছা, ছোট্ট করে দেখি, এই পাশেও ছিল, পাকড়া ছিল, বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, এগুলো তো জায়গা একটু। দাঁত কয়টা এটার জানেন? এটা দুইটা ভাই। 2 দাঁত। জি। এটা কত বলছিলেন? 170। এটা 170। জি। ওটা চাইতে তো এটা একটু ছোট মনে হয়। মনে হয় ছোট, কিন্তু ওজনে আবার ওটার থেকে মনে হয় 1-2 কেজি বেশি হবে এটা। বেশি আছে? জি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আরো দুটো গরু সাদা সাদা, এটা বলি একটু, এই যে ওটা সাদার চাইতে এটা একটু পাকড়াটা দেখি। এটা কি শাহিওয়াল এবং একটু হালকা ক্রস মনে হয় নাকি? না, হ্যাঁ? এটা ক্রস মিক্সার আছে, কিন্তু এটা অরিজিনাল শাহিওয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভাঙা চূড়া দেখতেছি, হাড় গোড় আছে। এটা ওই পাকিস্তানের বাচ্চার মতো, এটা দুটোটাই পাকিস্তানের জাত আর কি। আচ্ছা, এগুলো কি খানা পিনা কম? না, খানা খুব ভালো খাই, আমার কাছে এসে খাওয়াইতেছি। তবে আমি যেদিন আনছি, হ্যাঁ। আমি নিজেই গরু চিন্তার, নিজে গরু এলোমেলো হয়ে গেছে। এখন আল্লাহ দিলে 2 দিনের ভিতরে পরিবর্তন আইসে গেছে গরু। আচ্ছা, তো এটা কত হলে বিক্রি? এটা 60 হলে বেচা যাবে। এখন একটু কমাবেন না? না ভাই, কমানোর কোনো সুযোগ নাই, গরু থাকলে আমার কোনো দুঃখ নেই। দুঃখ নাই কেন ভাই? হাটে গরু নাই নিয়ে মানে আসছে, যদি 500 টাকা খাই তা আমি 700 টাকা বৃদ্ধি করে বেচতে পারবো, এটা আমার বুকের সাহস আছে। মানে দিন দিন খাওয়ায়া বড় করবেন, আবার বেশিতে বিক্রি করবেন। বিক্রিও হবে ইনশাআল্লাহ। হাটে কি বেশিতে হয় নাকি কমে যায় আরো দাম? না, হাটে কমার গরুটা কমবে, দেখা যাচ্ছে বেশি আমদানি হয়ে গেলে আপনার কষাই গরুটা কমে। আর এটার কোনো কমার সুযোগ কুরবানি পর্যন্ত নাই, কারণ এটা যত রাখবো তত বৃদ্ধি হবে। আচ্ছা, তাহলে আপনি যে আগে রেটটা দিয়েছিলেন 470, এই রাখি গরুগুলো এখনো সেই রেটই সেই আছে রেটই নিতে আপাতত? পারবো। জি জি। সেটা তারা দেখে শুনে নিতে পারবে। আর যদি কেউ যে দাম চাইলেন সেখানে দরদাম করে না, নিতে কালকে পারবে। একজন পাবনা থেকে ফোন দিয়েছে, সিটাঙ্গে নিব ভাই, গরু 12টা আছে, আমি দেখছি মোবাইলে, 1.5 লাখ করে ধরেন আমারে দিয়ে দেন। আমি কই না, যেটা রেট বলা হয়েছে সেটা, কিংবা তুমি স্কেল রেট নাও, হ্যাঁ। ওই রেট। ওই রেট হ্যাঁ, স্কেল করে দিতে পারবেন আপনি হ্যাঁ, এখানে? ইনশাআল্লাহ আছে, যে কোনো স্কেল তো আমার সময় নিজেরই আসলে? আছে, আচ্ছা যে কোনো সময়। আচ্ছা। আর হাটের হাসিল টাসিল নিয়ে গত সপ্তাহে অবশ্য কথা বলেছিলাম। কথা হয়েছে। মোটামুটি হাসিল তো কত 1500 বা 2000? 2% আর কি।
লাখে হলো 2000 টাকা। 2000 খামারিদের জন্য, এরপরে আলাপ আলোচনা করে হয়তো একটু কম বেশি করে জি, জি, জি। দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, রাখি গরু নিয়ে, যদি আজকে রাখি গরু নিয়ে বা এই লালন পালনের গরু নিয়ে হয়তো বা কথা বলতাম না, কিন্তু ভিডিওতে অনেক কয়েকজন কমেন্টস করেছে যে কেন নাসির ভাই এখনই 470 টাকা করে যদি গরুর লাইভ ওয়েট চাই, সেক্ষেত্রে হয়তো বা 750, 800, 850 টাকা গোস্ত পড়বে, তাহলে এত বেশি কেন? তো এত বেশির ব্যাখ্যা কিন্তু আপনারা পেলেন ওখানে। আমরা যখন মাংসের গরু দেখলাম তখন কিন্তু এখন ওই 700 টাকা। এমন গাভী আছে তার বাচ্চাটা যদি হওয়ার 1 মাস পরে আমারে 800 টাকা কেজি দেয়, সেটাও আমি নেব, কিন্তু দিতে পারবে না। মানে বাচ্চাই খালি? হ্যাঁ, খালি বাচ্চা, ওর পেটের বাচ্চাটা আমি দেবো 800 টাকা কেজি, আমারে পারবো না দিতে। 1000 টাকা কেজি দিলেও সম্ভব না। কারণ এগুলো বুঝতে হবে, গরু লালন পালন যারা করে তারাই জানে যে আসলে রাখি ক্ষেত্রে গরু আন্দাজে একটা গরু আছে 2 মাসে দেখা যাচ্ছে 30 কেজি করে বাড়বে এক মাসে, হ্যাঁ। আর এক গরু আছে 15 কেজি করে বাড়বে। তো এখন 15 কেজি আর 30 কেজির ব্যবধানটা এই জায়গায় টাকায় কেনার সময় ওইটা ব্যবধান করে কেনা লাগবে। আচ্ছা আচ্ছা, না সব জিনিসের যেমন একটা কোয়ালিটি থাকে, বিভিন্ন গ্রেড থাকে, জি। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। তো আসলে গরু বা যাই বলেন না কেন, সকল ক্ষেত্রেই প্রযোজ্য এই বিষয়গুলো। তো আমরা রাখি দেখলাম, আবার একটু শেষ করতে চাই আপনার সেই গোশতের গরু দিয়ে, যেখানে আমরা চলে আসছিলাম সেখানে আবার একটু যেতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই পাশে দেখছি যে আবার একটা লাল, একটু গায়ে মনে হয় দাগও আছে। না, এটা লাম্পি হয়েছিল, লাম্পিটা ভালো হয়েছে, আচ্ছা কিন্তু এটা কষার কাছে বিক্রি করা হয়ে গেছে। কাল এই যখন আসে গরু রাত্রে তখনই বেচা হয়ে গেছে। আচ্ছা, এটা কত বিক্রি হয়েছে? 1.5 লক্ষ টাকা বেচা হয়েছে। এখন আন্দাজ করে দেখেন যে এর অর্ধেক গরু হলো 1,70,000, হ্যাঁ। আর এর কত ডবল গরু, এটার দাম হলো 1.5 লাখ। এটা হলো কষাই, ওটা হলো রাখি, ডিফারেন্স এখানে। আচ্ছা আচ্ছা, এটা যেহেতু গোশত হিসাব করে এখনই বিক্রি হবে, যার কারণে জি, এটার- জি, জি। ও, এটা 1.5 লাখ টাকা না? 1.5 লাখ টাকা। বাহ বাহ। পাশে এটা এটা কেমন কি? এটা হইছে? হ্যাঁ, এটাও বেচা হয়েছে, এটা বেচা হয়েছে 1,78,000 টাকা। আচ্ছা আচ্ছা, বাহ। কিন্তু 7 মণ ওজন হয়ে যাবে। 7 মণ করে তো 4 মণ 5 মণের গরু চাইলেন আপনি 1,70,000। হ্যাঁ, ওই যে ডিফারেন্স, এটা তৈরি হবে হবে না, আর শেষ এটা এটা এই। রাখার বুদ্ধি না, আর ওটা রাখতে পারবো, ডিফারেন্স এখানে। এটা কত? 1,70,000 না? 1,78,000। 78 কয় মণ কি হতে পারে এটা গোশত? এটা 7 মণ হয়ে যাবে। 7 মণ হবে। জি, জি। আচ্ছা, বেশ ভালোই লাগছে। দর্শক, আমরা কিন্তু বিষয়গুলো একটু আপনাদের সাথে আলোচনা করে বা প্রকৃত চিত্র একটু তুলে ধরছি। এগুলো সব ওই মন কষাই রেট মন হিসাব করে আপনি বিক্রি করছেন। এটাও তো দেখা যাচ্ছে এ এ গ্রেড নাকি কি জানি লেখা। না, এটা আমাদের নাম্বার ব্যাপারের নামের অক্ষর, পয়লা অক্ষর আমার এই ব্যাপারের নাম। আর এটা হলো গরুর নাম্বার, কত নম্বর গরু, 8 নম্বর সিরিয়াল আজকে। 8 নাম্বার সিরিয়াল। জি, জি। এটা কত? এটা 160 হলে দেওয়া যাবে। 160? জি, জি। এত বড় গরু 160 আবার? না, গরু তো ভাই দাম অনেক ভালো, এখন অনেক ভালো, যে ভালো সামনের দিনে হয়তো আর পাবো না, এটা আশা করব না, পাওয়ার সম্ভাবনা। কারণ এখন আবার এই যে ধান কাটাকাটি শুরু হইতাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধান কাটাকাটি শুরু আর হয়েছে। কি গরু রে ভাই, হ্যাঁ। এগুলো আত্মা ভরা গরু, কষায় কাটলে লাভ হবে, কষায় কাটলে এগুলো করতে লাভ হবে। আমার কাছে লাগে যে এক সপ্তাহের ভিতরে এই গরু গালাই দামে ভালো হয়েছে, সর্বোচ্চ ভালো হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এদিকে তো দেখছি মাঝে মধ্যে একটু দুই একটা দরদাম জানায়। আর এগুলো তো ক্রস, বা এটা এটা তো একটু মোটা মনে হচ্ছে অনেক। কালো 7 নাম্বার 7-এর এ একটা গরু দেখতেছি ভাই। এটা কেমন কি? একটু এই পাশে আসে না এবার আপনি, এটা একটু দেখান। হ্যাঁ, এটা 1,45,000 হলে দেওয়া যাবে ভাই। 1,45,000? জি, জি। কয় মন গোস্ত পাবো? 5 মণ ওভার হয়ে যাবে। 5 মন। ওভার হয়ে যাবে, 5 মণ 10 হয়ে যাবে আমার কাছে লাগে। আচ্ছা, আর এই পাশের লালটা? পাশের লালটা হলো ভাই দেওয়া যাবে হলো 40 হলে। 40? 41? 41। আচ্ছা, তো আপনার কাছে যেমন গোশতের গরু বা মাংসের গরু আছে, আবার রাখি গরু লালন পালনের জন্যও আছে। তো রাখি গরু তো এগুলো দেখলাম এর আগে, গত সপ্তাহে মনে হয় আপনি এক গাড়ি বিক্রি হ্যাঁ, করেছেন। বিক্রি করছি, 2,25,000 করে বেচছি। আচ্ছা, এরপরে কি নিয়ে আসবেন কিনা? আর আবার আসবে গরু সামনে, হয়তো এখানে আরো 2-4-5টা সাপ্লাই চলে আসবে, রাখারও তো জায়গার ব্যাপার আছে। আর একটা কথা ভাই, মানুষ অনেকেই বোঝে না, কমেন্টে অনেক কিছু লেখে, আসলে বিষয়গুলো বুঝতে হবে। আপনি 1 কেজি আলুই আপনি ব্যবধান করবেন, বাজারে যাই দেখবেন কোনো দোকানে 60 টাকা কেজি, কোনো দোকানে 80 টাকা কেজি। তা 80 টাকা বেটা বেচে কেন? এখান থেকে বাছাই কি তো যেগুলা ওটা বাছাই করে বেচে। না, আবার আমাদের একই আলু, বগুড়ার আলু, আমাদের যেহেতু বাড়ি বগুড়ার আলু হলো 120 টাকা। তো তাহলে ওখানে ওটাও বহু আলু। বোঝার আছে, এখানে না বুঝে অনেকে অনেক কিছু লিখতে পারে। আসলে কার্যক্ষেত্রে যারা গরুর সাথে চলে এরাই বলতে পারবে। যেমন 5টা গরু বেচছে, যে খামারিরা আসছে কোনো কথাই লাগে নাই, আসলে তারা জানে যে এই জিনিসটা আমরা সামনে পাবো না, এটা জানে, তারা ওটা তৈরিও করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই খামারি ভাইরা আমাদের ভিডিওগুলো দেখবেন বা দেখেন, দেখে তারা তো একটা মন্তব্য বা তারা জানেন। সাধারণ মানুষ দেখে, কারণ সাধারণ মানুষের কাছে স্বাভাবিক, আমিও
খুব বেশি অভিজ্ঞ নয়, আমারও কাছে মনে হয় যে একই গরু আপনি চাচ্ছেন 1,40,000, ওখানে গিয়ে 1,70,000, কেন 30,000 টাকা? এই রাখি বা 30,000 লালন টাকা পালন হলে এখনই যদি এত টাকা হয়, পরবর্তীতে গিয়ে তো আরো বেড়ে যাবে। না, ওটার দাম পরবর্তী কমবে। কমবে। জি জি, কমবে কমবে। যেটা ওটা যখন আপনার গোশ কথা- তৈরি হবে হ্যাঁ। তখন ওটার দাম কমবে। আচ্ছা, আজকে থেকে তো অঘ্রাণ মাস শুরু হলো, জি ধান কাটার মৌসুম শুরু হলো, নবান্ন উৎসব শুরু হলো, মানুষ ধান কাটাকাটি করছে। জি। এখন ধান কাটাকাটি শুরু হলে তো কৃষকরা বা খামারিরা একটু গরু মনে হয় কম বিক্রি করে। হ্যাঁ, অনেক কম উঠবে এখন হাটে গরু। হয়তো এমন চাহিদাও এখনো হয় নাই, হয়তো ডিসেম্বরের দিকে গোছের চাহিদাটা একটু বাড়বে, সে সময় আবার ধান কাটাকাটিও শেষ হয়ে যাবে। গৃহস্থ এমনও দিন গেছে না, এই সময়টায় কত কষ্ট করছি আমরা ছোটকালে, আমার বাপ মা সবাই কষ্ট করছে। এই একটা মাসের লাগি সারা বছর কামাই করে সঞ্চয় করে রাখছে, যেই মাসটায় আমরা এই সঞ্চয় দিয়ে চলতে পারবো। এখন তো দিন সব উল্টা পাল্টা হয়েছে, হয়তো বাংলাদেশের মানুষ কত রাষ্ট্রে থাকে, কত ব্যবসা বাণিজ্য জড়িত হয়ে গেছে, সেই কৃষির উপরে তো আর নাই। তারপরেও আমরা নির্ভরশীল, যে এই কৃষক না থাকলে আমরা খামু কি? না বাঁচবো, কৃষক ছাড়া আমাদের বাঁচার উপায় নাই বাঁচার ভাই। উপায় নাই, কৃষক যত লাগবে। কথাই বলি, গরু বাছুর হাঁস মুরগি ছাগল তরি তরকারি কে দিবে, চাল কে তৈরি করবে, কে তৈরি করবে? যত কৃষক কথাই লাগবে। বলি, কৃষক মানে কৃষি প্রধান দেশ, আমরা কৃষি নির্ভর, কৃষক ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। তো যাই হোক, ভালো লাগলো ভাই, আজকে বেশ কিছু একটু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করলাম। পাশাপাশি সামনে তাহলে যেহেতু যদি বাজারে গরু কম আসে, চাহিদা যদি বেশি থাকে, স্বাভাবিকভাবে দামটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ থাকে, ওটা হলো আপনার দেশের অর্থনীতির উপরে নির্ভর করে। আসলে গরুর গোশটা তো সব মানুষে খাইতে পারে না, এমনও মানুষ আছে বছরে কুরবানি গরু গোশ দিয়ে জায়গা, এমনও মানুষ এই বাংলাদেশে আছে। আবার এমন মানুষ আছে তার বাড়িতে খাদ্যের অভাব নাই, সকালবেলায় ডাস্টবিনে ফেলাই দেয়, এমনও মানুষ আছে। তা আসলে আমরা যদি সবাই মিলে এই জিনিসগুলা ফলো করি, আমরা যেমন কৃষকের সাথে মিলে থাকি, এমনও কৃষক আছে, গরু ভাই আমি 2 বিঘা আবাদ করতেছি, ভাই বাড়ির 2টা গরু আছে, আমি বেচব না, কোরবানিতে আপনার দিব, আমার 50,000 টাকা দেন, আমরা তাও চেষ্টা করে থাকি দেওয়ার লাগি। যে যাক, ওনারও আস্তে আস্তে যে না এইখানেই দিমু। আর ওনাকে যদি একবার আপনি ঠকাই দেন, তাহলে কিন্তু এই জিনিসটা আর হবে না, থাকবে না। আপনারা ঈদের প্রস্তুতি নিচ্ছেন তো খামারিরা? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা ঈদে অনেক গরুই আমাদের হয়ে গেছে, সামনে আরো হইব। টার্গেট আছে ইনশাল্লাহ, যথেষ্ট টার্গেট আছে। খামারিরা কি একটু নেওয়া শুরু করেছে? খামারি অনেকেই নাই, অনেকে নিতাছে, মানে এবার কোনো আমরা হিসাবে আনতে পারতাছি না যে আসলে কি পর্যাপ্ত পরিমাণ গরু আছে কিংবা রাখছে, এখনো সেই হিসাবে আমরা যাইতে পারি নাই। ইনশাল্লাহ আমরা আসলে এখনো ওইভাবে মাঠের চিত্র এখনো বুঝতে পারিনি, ভবিষ্যতে হয়তো বা জানতে পারবো। তো নাসির ভাই, সময় দিলেন, ভালো লাগলো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। জি, আসসালাম। দর্শক, নাসির ভাইয়ের এখানে ছিলাম কেন, রাখি গরুর দাম বেশি এবং এই যে কাটাই গরু বা মাংসের গরুর দাম কম, সেটা নিয়ে আসলে অনেকেই কমেন্টস করেছিলেন, যার কারণেই একটু চলে এলাম। কিন্তু বরাবরই আমরা যেটা দেখেছি যে এই গাবতলী হাট বা অন্য অন্য হাটে এই মাংসের গরুগুলো প্রায় কাছাকাছি একই রকম দামই আছে, খুব বেশি নাই, হয়তো 19-20 বা 18-20 এরকম দামের মধ্যে আছে। আর রাখি গরুর বেলায় কেউ আসলে লাইভ ওয়েটে হাটে সাধারণত বিক্রি হয় না, আপনারা জানেন। সবাই প্রায় চায় যে ওই অনুমানে, তো অনুমানে আসলে একটা গরু 1,60,70,80 না 2 লাখ 2.5 লাখ চাইলো একজন, হয়তো 2.5 লাখ চাইলো আরেকজন, হয়তো একই গরু 2,20,000 চাইবে, আরেকজন হয়তো 1,80,000 চাইবে, হয়তো বা বিক্রি হবে 1,70,000, 75,000, 80। এগুলো আসলে ওইভাবে বলা যায় না। আর গরু একটু দেখে শুনে নিতে হয়। খামারি ভাইরা নিশ্চয়ই এটা জানে যে গরুগুলো কোন গরুটা বেশি বাড়বে, কোন গরুটা একটু অল্প বাড়বে, অর্থাৎ গোশত ধরবে বা ধরবে না, কোন গরুটা বেশি খায় যার কারণে তার গ্রোথটা ভালো হবে, এই বিষয়গুলো অভিজ্ঞ খামারিরা নিশ্চয়ই জানে। তো যাক, একটু ছোট্ট আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।